গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো। তোমরা অবশ্যই জানিও পৃথিবীর কোন প্রান্ত থেকে তোমরা এই ভিডিওটি দেখছো। অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও আমাকে ফলো করো। অবশ্যই তোমরা নামটা জানিও, তাহলে পরবর্তী যখন আমি ব্লগ করব অবশ্যই কিন্তু তার নামটা আমি ব্লগের মধ্যে অবশ্যই বলবো। তো চলো, সকালে কাজ বাস্তা হয়ে গেছে, পুজো পাঠও হয়ে গেছে, আর আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর তত্তরিয়ে বেরিয়ে উঠেছে, দেখতে ভারী মনটা ভালো লাগে। সকালে উঠে এই সবুজ গাছগুলো দেখলে মনটা সুন্দর হয়ে যায়, অনেক পজিটিভ এনার্জি আমি এখান থেকে পেয়ে থাকি। সকালে সব কাজ হয়ে গেছে, সেগুলি ছোট্ট মিনি ব্লগে দেখানো সম্ভব নয়। তো যাই হোক, এখন চলে এসি বাচ্চার জন্য একটা ছোট্ট রুটি করতে। শুধু রুটি দিলেও খায় না, তার জন্য একটা দেশি মুরগির ডিম দিয়ে ভাবছি রুটিটা আজকে তৈরি করে দিই। একদম খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি প্যানের মধ্যে, এরপর দিয়ে দেবো ডিমটাকে একটু ফাটিয়ে রেখেছি, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে রুটিটা দিয়ে দেবো। একটু তেলটাও কম খাওয়া হয়, রুটির মধ্যেই দিলাম। পরোটার মধ্যে দিলে বেশি ভালো হতো, এগ রোলের মতো, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অত তেল বেশ আমি ব্যবহার করি না। দেখো অলরেডি আমার সঙ্গেই রয়েছে, রান্নাঘরের টুকিটাকি কাজ করতে আমি ওকে সবসময় বলি যে একটু আলু দাও, পেঁয়াজ দাও, রুটি কিভাবে করে এগুলো সব আর কি শেখাই, ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন। তো এই সমস্ত কাজগুলো করলে ওরাও বেশ ভীষণ খুশি থাকে। দেখো রুটিটা আমার হয়ে গেছে, এখানে ডিম রুটি আমি বলি এটাকে। এগুলো ছোটো ছোটো করে পিস করে দিলে, এখন আমার কোলে রয়েছে তাই দেখাতে পারলাম না, ছোটো ছোটো পিস করে প্লেটে দিলে ও একা একা খেতে পারে। আর আমাদের জন্য সকালে জলখাবারে করেছি শুধুমাত্র আলু চচ্চড়ি, কাঁচা লঙ্কা দিয়ে পরোটা। আর এদিকে বাচ্চা একটু খাবার রেডি করে নিয়েছে, পাতলা করে ডাল, ডিম সিদ্ধ আর ভাত। বাচ্চার সংসারে অনেক রকম কাজ থাকে, যে বাড়িতে ছোট বাচ্চা থাকে অনেক কাজের চাপ কিন্তু মায়েদের থাকে। সেই সমস্ত কাজের চাপ তোমাদেরকে আর দেখালাম না এই ছোট্ট ভিডিওর মধ্যে। চলে এসে দুপুরবেলা রান্নাবান্না করতে। এখানে কি করছি বলো তো, আজকে যেহেতু সানডে তার জন্য আমি চিকেন করব। চিকেন মাটন একটু কিন্তু হয়ে থাকে রবিবারের বাজারে। অল্প একটু আলু কেটে নিয়েছি, কারণ সঞ্জীব একদমই আলু খায় না, যেটা খেতে হবে আমাকে। আর চিকেনগুলো দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের রেসিপি পরে একদিন বলবো। সবাই জানে চিকেনের রেসিপি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি, সেটা তোমাদেরকে অবশ্যই পরবর্তী ব্লগে জানাবো। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। পোলট্রি মুরগি রান্না করতে গেলে একটু জলটা বেরোয়, দেখো কষাতে কষাতে অনেক জল বের হচ্ছে। আর এই সময়তে কিন্তু চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এই জলের মধ্যে। ভালো করে যখন চিকেনের জলটা যখন শুকিয়ে যাবে, তখন অল্প একটু গরম জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলে বেশ 10-15 মিনিট, তারপর সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে যায়। দেখো একদম চিকেনের জল প্রায় শুকিয়ে এসেছে, প্রায় 15 মিনিট ধরে আমি এরকমভাবে কষাচ্ছি। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। এর মধ্যে জল দিলেও চলে, কিন্তু না দিলেও চলে। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তার জন্য একটু ঝোল ঝোল করবো। মামাম চলে এসেছে ছাদে, দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো ওখানে ওকে একটা কাপড় দিয়ে এখানে ওর ঠাম্মি দোলনা বানিয়ে দিয়েছে, তো এখানেও খেলাধুলা করছে, দোল খাচ্ছে। তো চলো, আজকে আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। বাই বাই।